এরপর আমরা মঞ্চে যাকে ডাকবো তার আগে আমরা দেখব এভিটা বামাপদ বন্দ্যোপাধ্যায়। मैं समय हूं और जो समय के साथ बदलते नहीं, समय उन्हें बदल देता है। और आज एक बार फिर समय बदल रहा है। Red Wine Entertainment Initiative Mind Cursor presents Bongo Jyotish Samman 2025 Season 1, co-powered by Boshak Interior and Tobin. এইবার আমরা কথা বলতে চলেছি সেই মহৎ জ্যোতিষের সম্বন্ধে, যিনি নিজেকে এই মহাজাগতিক ক্রিয়াকর্মের মধ্যে লিপ্ত রেখেছেন বছরের পর বছর ধরে। তিনি জ্যোতিষবিদ্যার সাথে সাথে বৈদিক নিয়মে পৌরোহিত্যও করেন। তিনি নবাঙ্কুরের সাহিত্য বাসর থেকে সম্মান পেয়েছেন, এছাড়াও পল্লী প্রতিভার সাহিত্য বাসর থেকেও সম্মানিত হয়েছেন। এর সাথে তিনি কবি হিসেবে সাহিত্য রচনা করেন। বর্তমানে আমরা এই মহান জ্যোতিষী শ্রী বামাপদ বন্দ্যোপাধ্যায়কে এই বঙ্গজ্যোতিষ সম্মান 2025 মঞ্চে এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে সম্মানিত করার জন্য আসতে অনুরোধ করব। বামাপদ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে অন স্টেজ রয়েছেন। অনেক ধন্যবাদ, আজকে এসছেন আপনি, এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় দিয়েছেন। আমি অনুরোধ করব আপনাকে বরণ করে নেবার জন্য, এবং তার সাথে সাথে আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে মাইন্ড কালচারের পক্ষ থেকে একটা ভাউচার। আপনাকে আমরা স্যালুট জানাচ্ছি রেড ওয়াইন এন্টারটেইনের পক্ষ থেকে, এবং আপনার হাতে মেমেন্টো তুলে দেবেন আমাদের খুব পছন্দের অভিনেত্রী অনামিকা সাহা। হাততালি কেন হচ্ছে না? জোরে জোরে হোক। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে এক লাইন বলার জন্য একটু অনুরোধ করব। জয় মা তারা, জয় গুরু বামদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমে গুরুর চরণ স্মরণ করি, এবং আমি রত্নাকরে ডুব দিয়েছি, তাই রত্ন খুঁজছি, রত্ন পেয়েওছি, এবং এখানে এসে এই রত্ন ভাণ্ডারে অনেক রত্নকে দেখলাম, তাদের রাতুল চরণ স্মরণ করছি, এবং বেশ কিছু গুণীজন যারা আছেন এবং যারা এখন স্টেজ ছেড়ে চলে গেছেন, তাদের সকলকেই আমি আমার প্রণাম জানাচ্ছি। এই জ্যোতিষ জগৎ, সায়েন্সের জগৎ এবং তন্ত্র, বাস্তু, এগুলো নিয়ে তো এর আগে অনেক জ্ঞানী পুরুষরা বলে গেছেন, এটা সত্য। এবং তার সাথে একটা ঐশ্বরিক ক্ষমতা, এটাও কিন্তু সত্য। এর বেশ কিছু আমি আমার জীবন দশাতে আমি দেখেছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রথম জীবনে জ্যোতিষ ছিলাম না, আমি একজন সাহিত্যিক ছিলাম, এবং আমি টিউশন করতাম। আমার লেখা বহু কবিতা, বহু লেখা নাটক এবং উপন্যাস সব কিছুই আছে। তো পরবর্তী ক্ষেত্রে আমি অভিনয় জগতেও ছিলাম, অভিনয় করেছি। পরবর্তী ক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে জ্যোতিষ জগৎটাকে, কারণ জ্যোতিষ জগৎটা আমি বিরোধী ছিলাম, আমি একদম মানতাম না। আমি বলতাম এবার হয় নাকি, আমি যেমন কর্ম করব তেমন আমার ফল পাবো। এই আবার কোথা থেকে কি পাথর পড়বো, এই পড়বো সেই পড়বো, এটা হয় না। কিন্তু না, আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে আমি জিরো থেকে হিরো হয়েছি। আমার জীবনে কিচ্ছু ছিল না, খুব গরিব দরিদ্র পরিবার থেকে আমি বড় হয়েছি, এবং সেই জায়গা থেকে আজকে তারা মায়ের করুণা এবং আমার বাবা মায়ের আশীর্বাদ, সকলের ইচ্ছাতেই আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কিন্তু খুব হ্যাপি। তাই সবাইকে বলবো, আপনারাও আপনাদের চলার পথটা ঠিক করুন, দেখুন না আপনারাও সুখী হয়ে যাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।